বন্ধুরা, আজকাল প্রায় প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন দেখা যায়। ছোট থেকে বড় সবার হাতেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন দেখা যায়। আর আপনারা কি জানেন, এই অ্যান্ড্রয়েড ফোনের এমন কিছু সিক্রেট সেটিংস রয়েছে, লুকিয়ে থাকা এমন কিছু সেটিংস রয়েছে, সেগুলো হয়তো আপনাদের জানা নেই অথবা অনেকে জানেন। তো আমি তাদেরকে বলবো, যারা এই সিক্রেট সেটিংসগুলো সম্পর্কে জানেন তারা প্লিজ এই ভিডিওটি এখান থেকে পজ করে বেরিয়ে যান। আর যারা জানেন না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কিছু সিক্রেট সেটিংস সম্পর্কে বলবো যেগুলো হয়তো আপনি আগে কখনো ইউজ করেননি। তো ফ্রেন্ডস, এই সেটিংসগুলো সম্পর্কে জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের ভিডিওটি। সো ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা অ্যান্ড্রয়েড ফোনের যে সিক্রেট সেটিংস সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। সবার প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো, যে সিক্রেট সেটিংসটা দেখাবো, সেটার জন্য আপনি অ্যাবাউট ফোনে চলে যাবেন। আপনার সেটিংস থেকে অ্যাবাউট ফোনে যাবার পর আপনি এখানে বিল্ড নাম্বার রয়েছে, এখানে আপনি 4 থেকে 7 বার ট্যাপ করবেন। 4 থেকে 7 বার ট্যাপ করার পর আপনার ডেভেলপার মোড অন হয়ে যাবে। এখানে আমার আগে থেকে কিন্তু এনেবেল করা আছে, অন করা আছে, সেই জন্য এখানে বলছে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। সো আপনি 4 থেকে 7 বার এখানে ট্যাপ করবেন, তারপর ব্যাকে চলে যাবেন। এইখানে দেখুন ডেভেলপার বলে একটা অপশন রয়েছে, এই অপশনে যাবেন। এইটা আপনার অন করে নিতে হবে, এইরকম অন করে নেবেন। তো তারপরে এখানে আপনি অনেক ডেভেলপার অপশন পেয়ে যাবেন। এখান থেকে বেশ কিছু সিক্রেট সেটিংস পেয়ে যাবেন, যেগুলো আপনি ইউজ করে আপনার ফোনটিকে ভালোভাবে এনজয় করতে পারবেন। আপনার ফোনে এই অপশনগুলো দারুণভাবে ইউজ করতে পারবেন। সো চলুন আমরা সবার প্রথমে সেটা হলো এইখানে দেখছেন স্টে অ্যাওয়েক। এই স্টে অ্যাওয়েক এটার অর্থাৎ যে স্ক্রিন উইল নেভার স্লিপ হোয়াইল চার্জিং, অর্থাৎ আপনি যখন আপনার ফোনটি চার্জে দেবেন, চার্জার কানেক্ট করা থাকবে, তখন আপনি যদি আপনার ফোনে এমার্জেন্সি কোনো কাজ করেন বা আপনার পিসি বা ল্যাপটপে কানেক্ট করে কোনো কাজ করেন, তাহলে কিন্তু আপনার ফোনের স্ক্রিন অফ হয়ে যেতে পারে। সো আপনি যদি এইটা এনেবেল করে দেন, স্টে অ্যাওয়েক, এটা যদি এনেবেল করে দেন, তাহলে আপনার যতক্ষণ আপনার ফোনটি চার্জে কানেক্ট করা থাকবে ততক্ষণ কিন্তু আপনার ফোনের স্ক্রিন অফ হবে না। আপনি খুব সহজেই আপনার ফোনে যে কোনো কাজ করতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা কি করি, আমাদের যখন এমার্জেন্সি কোনো কাজ থাকে, আমরা আমাদের মোবাইলের স্ক্রিনটা বন্ধ করতে চাই না, তখন আমরা স্ক্রিন টাইমারে গিয়ে টাইমটা বাড়িয়ে দিই। বাট ফ্রেন্ডস, আপনি স্টে অ্যাওয়েক এনেবেল করে দেবেন, আর যখন চার্জে থাকবে তো আপনি খুব সহজেই আপনার মোবাইলে কাজ করতে পারবেন, আপনার স্ক্রিন অফ হবে না। আর আপনি যখন চার্জার ডিসকানেক্ট করে দেবেন, তখন এটা নর্মালি আগের মতো চলে যাবে। আপনার যে স্ক্রিন টাইমার সেট করা আছে সেই টাইম অনুযায়ী আপনার ফোন কাজ করবে। সো ফ্রেন্ডস, তারপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ফিচার্সে। দ্বিতীয় ফিচার্সটা হলো যে আপনি আপনার ফোনের যদি স্পিড ইমপ্রুভ করতে চান, তো এখানে তার অপশন রয়েছে। এখানে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। এইখানে দেখুন 3টে অপশন রয়েছে, উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল অ্যান্ড অ্যানিমেটর ডিউরেশন স্কেল। আপনি যখন আপনার ফোনে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করেন বা আপনি মাল্টিটাস্কিং ইউজ করেন, আপনি যখন একটা ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে বা এক পার্ট থেকে অন্য পার্টে যেতে চান, তখন আপনার যে অ্যানিমেশনটা হয়, যে অ্যানিমেশন ডিউরেশনটা হয়, তো আপনি সেটাকে ইনক্রিজ করতে পারবেন, আপনি সেটাকে বাড়িয়ে ফেলে আপনার স্পিডটাকে বাড়াতে পারবেন। সো এখানে 3টে অপশন রয়েছে। প্রথম অপশন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এগুলো নর্মালি আপনার 1x বা 0.5x থাকে। সো আপনি যদি এগুলোকে বাড়িয়ে দেন, চলুন আমি এখানে ম্যাক্সিমাম করে দিচ্ছি, অ্যানিমেশন স্কেল 10x করে দিচ্ছি, আমি সবগুলো 10x করে দিচ্ছি। তো আর 10x করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন, আমি যখন ফোনটিকে আমি যখন ফোনটিকে কোনো এক পার্ট থেকে অন্য পার্টে নিয়ে যাচ্ছি, এখানে দেখুন খুব স্লো এটা কিন্তু হচ্ছে। দেখুন এখানে খুব স্লো হচ্ছে। এবার আমি যদি এগুলো অফ করে দিই বা আমি এগুলো কমিয়ে দিই, দেখুন আমি এখান থেকে এগুলো অফ করে দিচ্ছি। আপনি চাইলে 0.5ও রাখতে পারেন। তো আমি এগুলো অফ করে দিচ্ছি একদম। এবার আমার ফোনের স্পিড দেখুন কত স্পিড হয়ে গেছে, দেখুন এখানে বাম্পার স্পিড হয়ে গেছে। সো আপনি আপনার ফোনের স্পিড ইমপ্রুভ করার জন্য এই অপশনটিও ইউজ করতে পারেন। তারপরে ফ্রেন্ডস, আমরা চলে যাচ্ছি 3 নাম্বার সিক্রেট সেটিংসে। এইখানে দেখুন ফোর্স আরটিএল লেআউট ডিরেকশন। তো এটা যদি আপনি এনেবেল করে দেন, আপনি যদি লেফট হ্যান্ডি হন, অর্থাৎ আপনি যদি বাঁ হাতে কাজ করতে ভালোবাসেন, তো আপনি এই অপশনটি ইউজ করতে পারেন। এটা এনেবেল করে দেওয়ার সাথে সাথেই আপনার ফোনের যে ইন্টারফেসটা, এটা দেখুন এখানে রাইট সাইড হয়ে গেছে, এখানে রাইট সাইডে শিফট হয়ে গেছে। আপনি বাঁ হাতে অনায়াসে আপনার ফোনটিকে ইউজ করতে পারবেন এই অপশনটি এনেবেল করে। তারপরে বন্ধুরা, 4 নাম্বার যে সিক্রেট সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে এখানে রানিং সার্ভিস, অর্থাৎ এখান থেকে আপনি আপনার
ফোনের টোটাল যে হিস্ট্রিটা, আপনার যে সার্ভিসগুলো রানিং রয়েছে সেই টোটাল হিস্ট্রিটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে সব কিছু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ডাইরেক্ট কোনো অ্যাপ্লিকেশন যদি স্টপ করতে চান জাস্ট ট্যাপ করবেন, তারপর এখান থেকে আপনি সেগুলো স্টপ করে দিতে পারবেন। খুব সহজেই এগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে পুরো ডিটেলস পেয়ে যাবেন যে কত এমবি খরচ হচ্ছে, কত র্যাম খরচ হচ্ছে, এগুলো সব আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে আপনার রানিং সার্ভিসের হিস্ট্রি দেখে নিতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি 5 নাম্বার সেটিংসে। 5 নাম্বার যে সিক্রেট সেটিংস রয়েছে সেটা হলো এখানে দেখুন ইউএসবি ডিবাগিং। অর্থাৎ আমরা যখন আমাদের ফোনটি কোনো পিসি বা ল্যাপটপে কানেক্ট করে কোনো ফাইল ট্রান্সফার করি বা কোনো কাজ করি, আমাদের মোবাইল ফোনটি ল্যাপটপ বা পিসির সাথে কানেক্ট করে, তখন কিন্তু আমাদেরকে ইউএসবি ডিবাগিং অন করতে হয়, এনেবেল করতে হয়। তো আপনি এখানে সেই সেটিংসটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি খুব সহজেই আপনার ইউএসবি ডিবাগিং এনেবেল করে আপনার পিসি বা ল্যাপটপের সাথে আপনার ফোনটি কানেক্ট করে কাজ করতে পারবেন। তো এখানেও আপনি সেই অপশানটি পেয়ে যাচ্ছেন। তারপরে আমরা চলে যাচ্ছি 6 নাম্বার সেটিংসে। 6 নাম্বার সেটিংস এখানে রয়েছে ফোর্স 4X MSAA। এখানে আপনি এই অপশানটি পেয়ে যাচ্ছেন। আপনি যদি আপনার ফোনে বড় বড় গেম খেলেন, আপনি যদি গেম খেলতে ভালোবাসেন, তো আপনি এইটা এনেবেল করে আপনার ফোনে গেম খেলবেন। আপনি খুব সহজেই আপনি স্মুথলি আপনার ফোনে গেম খেলতে পারবেন। যত বড় বড় গেম হোক, আপনি হাই অ্যান্ড গেমগুলো খুব সহজেই খেলতে পারবেন। তারপরে ফ্রেন্ডস আমরা চলে যাচ্ছি ফাইনালি 7 নাম্বার সেটিংসে। 7 নাম্বার সিক্রেট সেটিংস রয়েছে এখানে সিমুলেট কালার স্পেস। এখান থেকে আপনি যদি মনোক্রোমেসি সিলেক্ট করে দেন তো আপনার ফোনটি পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আপনি যদি নাইট মোডে ফোনটি ইউজ করতে চান তো আপনি ইজিলি এখান থেকে মনোক্রোমেসি সিলেক্ট করে এখান থেকে আপনার ফোনটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবে ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি আবার সেটিংসে চলে যাচ্ছি। তো এইখান থেকে আপনি যদি আপনার ফোনটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করতে চান সেটাও এখান থেকে করতে পারেন মনোক্রোমেসি সিলেক্ট করে। তারপরে এখানে আরও অপশন রয়েছে, আপনি সেগুলো ইউজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট 7টি সেটিংস। আমার মনে হয় এই সেটিংসগুলো সম্পর্কে আপনার জানা ছিল না, তো আপনি এগুলো একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে আরও অনেক সেটিংস রয়েছে, এগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর হ্যাঁ ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই সেটিংসগুলো সম্পর্কে তাদেরকে জানিয়ে দিন আপনার মাধ্যমে। আর ফ্রেন্ডস, কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যান। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকবেন।